আসলেন ফাযাকারা যালিকা লাহু, নবীকে ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ সূরা কাহাফ তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মাঝখানে আকাশ থেকে একটা মেঘখণ্ড আমার দিকে আসতেছে, মেঘটা যত আমার দিকে আসে তত আমার ঘোড়াটা ছুটাছুটি করতে আরম্ভ করেছে, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, তিলকাস সাকিনা তানাজ্জালাত লিল কুরআন। সাহাবী, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা হচ্ছে আল্লাহর বিশেষ একটা রহমত সাকিনা, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ এটা তোমাদের উপর নাযিল করেছে। তাহলে বলেন, মালিককে কোরআন তেলাওয়াত করলে ঘোড়া গাধার উপরেও কি নাযিল হয় রহমত? তাহলে আপনার বাচ্চা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে, আপনার বিবিটা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়েটা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে, রহমত বরকত সাকিনা নাজিল হবে কি হবে না? বলেন না। আল্লাহু আকবার। আজকে থেকে ঘরে কোরআন তেলাওয়াতের পাবন্দি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বাচ্চা কোরআন পড়তে পারে না তো কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। এখন তো জানুয়ারি মাস, অনেকে স্কুলে নিয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ার বানাবে, বড় ডাইরেক্টর বানাবে, উকিল ব্যারিস্টার বানাবে, জজ বানাবে। আপনি বানান, কোনো নিষেধ নাই, তবে আগে কোরআনের শিক্ষাটা দিয়া তার কলবটাকে তাওহীদ দ্বারা মুজায়্যান আর নুরানি করে নেন। সুবহানাল্লাহ। এই কলবে যখন কোরআন ঢুকবে, এই যত ইংরেজি শিক্ষিত হোক, যাই হোক, কোরআন তাকে অশ্লীলতা থেকে হেফাজত করবে। আমাদের বড় হুজুর রহমতুল্লাহি আলাই রামপুরের বলতেন না, মা বোনেরা যখন ধান শুকায়, এক দুই রোদ লাগলে কি বলে, নষ্ট সারা হইছে, তো তোমার বাচ্চাটাকেও তুমি কোরআনের মাদ্রাসায় দিয়া, নুরানিতে দিয়া, হেফজোখানায় দিয়া তাকে নষ্ট সারা করে নাও। পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, যাই হোক না কেন, কোরআনের বরকতে তাকে কোনো নাস্তিকতা ধ্বংস করতে পারবে না। কোরআনের নূরের আলোতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কোরআন তাকে হেফাজত করবে, কোরআনের বরকতে আল্লাহ তাকে হেফাজত করবে। এই জন্য এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসায় বাচ্চাকে দেওয়ার দরকার আছে না নাই? নাতিকে দেওয়ার দরকার আছে না নাই? নাকি স্কুলে নিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ, স্কুলে গেলে বিস্কুট পাবেন, আরো অনেক কিছু পাবেন। স্কুলের বিরোধিতা আমি করছি, করি নাই। আগে বাচ্চাকে কোরআন শিখান, নষ্ট সারা করেন। এরপরে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ডাক্তারের দরকার আছে না? আরে ভাই, কোরআনের হাফেজ অসুস্থ হয়ে গেলে কার কাছে যাবে? ডাক্তারের কাছে যাবে না? তো এই বাচ্চাটা যদি কোরআনের হাফেজ হইয়া ডাক্তার হয়, কোনো অসুবিধা আসেনি। এরকম বহু ডাক্তার আছে, তাবলিগ করে আবার ডাক্তারিও করে, আলেম আবার ডাক্তারিও করে, আছে না নাই? বলেন না। তো আপনি আলেম হন, পাশাপাশি ডাক্তারি করেন, কোনো অসুবিধা আছে? এই জন্য বাচ্চাটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, কোরআন তার সিনার ভিতরে ঢুকাইয়া দেন। কোরআনের আলোতে ও নিজেও জান্নাতে যাবে, এই আলোতে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআনের দিকে যদি আপনি তাকে আহ্বান না করেন, ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলবে, আল্লাহ আব্বা তো আমারে কোরআন শিখায় নাই। তো কোরআন যেহেতু সে আমার কোরআনের দিকে ডাকে নাই, যদি সে আমাকে কোরআনের দিকে ডাকতো, আজকে আব্বাকেও আমি জান্নাতের দিকে ডাকতাম। তো আব্বা যেহেতু আমার কোরআন শিখায় নাই, আমাকে আপনি ডাকতেছেন জাহান্নামের দিকে, আমি আব্বাকেও আহ্বান করতেছি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন, এটা বলবে ও, তা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরিনি আরিনাল্লাযীন আল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বে কারীম, আমার যারা ধ্বংস করেছে, গোমরাহ করেছে, কোরআন থেকে দূরে সরাইয়া দিচ্ছে, হাদিস থেকে দূরে সরাইয়া দিচ্ছে, আলেম ওলামা থেকে সম্পর্ক চ্যুত করে দিয়েছে, আমার মা হোক, আমার বাবা হোক, বড় ভাই হোক, বড় বোন হোক, যেই হোক না কেন, ওকে আমার সামনে দিয়ে দেন, ওকে পদপিষ্ট করে জাহান্নামে যেতে চাই, তাকেও নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আছে, আতিহিম দিফাইন, রব এ আমারে ধ্বংস করেছে, ডবল আযাব দেন, আমারে যা দিবেন ওর ডবল ওরে দেন। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানায়া যা, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়া যা, লাভবান হবেন, আপনার ঘর বরকতময় হবে, আপনি ভাগ্যবান হবেন।